বিএনএমসি প্রাঙ্গণে সাধারণ নার্সিং শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন খুলনার সাধারণ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার শিববাড়ি মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আজ তোমরা বিক্ষোভ সমাবেশ করছে, তাদের পরবর্তী কোনো কর্মসূচি সম্পর্কে জানতে পেরেছেন কিনা? দেখুন, বিএমসি প্রাঙ্গণে যে গতকাল সাধারণ নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু খুলনার 9টি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ করছেন। সকাল 11টার দিকে খুলনা শিববাড়ি মোড়ের এই রাস্তা অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ শুরু করে। তারা বলেছেন যে এইচএসসির পরে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং স্ট্যান্ডার্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সম্মান অর্থাৎ ডিগ্রি পাস করতে করার দাবিতে গতকাল যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, সেই সময়ই কিন্তু বিএনএমসি প্রাঙ্গণে এই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। আসলে তারা বলেছেন যে এই ঘটনায় যে সমস্ত পুলিশরা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সাথে তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি মেনে নেওয়ার কথা কিন্তু তারা বলছেন। আমি একজন আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের এই এখনের দাবিটা কি? নমস্কার, আমি অঞ্জলি মণ্ডল, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কলেজ খুলনা। এখানে আমরা আমাদের অধিকার নিয়ে এসেছি। আমাদের অধিকারটা হচ্ছে আমরা এখানে এসএসসি পাস করে 3 বছর কোর্স করে 6 মাস ইন্টার্নি করে লাইসেন্স করে আমরা এখানে এসেছি। কিন্তু আমরা লাইসেন্স পরীক্ষা অংশগ্রহণ করার পর আমাদের এইচএসসি সমমান করা হয় কেন? এইচএসসির পর কখনো ডিপ্লোমা হয় না, এসএসসির পর ডিপ্লোমা হয়। ধন্যবাদ। আসলে কবিতা, আপনি বুঝতেই পারছেন, তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু মেনে নেওয়ার কথা তারা এখান থেকে বলছেন। তারা যে পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে, তাদের আন্দোলন কিন্তু তারা চলমান রাখবে। আমার কাছে সব মিলিয়েই ছিল শিববাড়ি মোড় এলাকা থেকে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভের সর্বশেষ খবর।